আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের কাছে একটা সেট নিয়ে আসছে কাস্টমার, পোকো S2। কী সমস্যা? ডেট সমস্যা। তো বলছি কত দেখাইছেন? কয় ভাই আমি এক জায়গায় দেখাইছিলাম, এক জায়গায় না কয়েক জায়গায় দেখানো হয়েছে, মার্কেটও দেখাইছি। ওরা বলতেছে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, কাজ করাইছি, এখন আপনি পারবেন কিনা দেখেন। আমি বলছি আচ্ছা আমি খুলি দেখি। পরে আমি আস্তে আস্তে ব্যাক সাইডটা খুললাম, খোলার পরে মাদারবোর্ডটা চেক দিতেছি, ব্যাটারিতে একদম কোনো চার্জ নাই। তারপরে মাদারবোর্ডের সাইড দিলাম, দেখছি যে আপনার হাফ শর্ট আছে, অটো রিডিং আছে। তো এখন অটো রিডিং 10, পাওয়ার সুইচ হাফ দিলে 200 150 এরকম রিডিং দেখায়। পরে চিন্তা করলাম এটা কোনো রকম সেকেন্ডারি কোনো লাইনে শর্ট আছে, যেহেতু বিপিএস লাইনে শর্ট নেই। পরে আমি ভালো মতো সেক দিয়ে জন্য মাদারবোর্ডটা ওপেন খুলতেছি, খোলার পরে ভালো মতো সেক দিলাম। সেক দিয়ে দেখতেছি মাদারবোর্ডটা যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে। পরে আমি চেক করতেছি মাদারবোর্ডটা, দেখার পরে দেখতেছি কাজ যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে, সমস্যা নাই। আমি কি কাজ করতে পারি বা আমি যতটুকু জানি আমি আমার মতো চেষ্টা করব। পরে আমি এবার দেখতেছি পাশাপাশি আমাদের যে ছোটো ভাই ভিডিও করতেছে উনি একটু দুষ্টুমি করতেছে। আমি মিটার দিয়ে মাপে দেখতেছি কোনো জায়গায় শর্ট আছে কি না। আদৌ আমি যতটুকু জানি অটো রেডিং মানে কোনো জায়গায় সমস্যা আছে, কোনো কম্পোনেন্ট বা ফাস্ট ক্যাপাসিটার শর্ট আছে। পরে আমি চেক দিতেছি, চেক দিয়ে দেখলাম চার্জিং আইসির পাশে একটা ক্যাপাসিটার শর্ট আছে। পরে আমি এই ক্যাপাসিটারটা রিমুভ করতেছি, রিমুভ করার পরে দেখবো শর্টটা ভাঙে কিনা বা সমাধান হয় কিনা। পরে আমি ক্যাপাসিটারটা সরার পরে ক্যাপাসিটারটা আদৌ শর্ট আছে, কিন্তু এরপরে দেখতেছি অটো রিডিংটা থাকি গেছে বা মাদারবোর্ডের সমস্যা থাকি গেছে। পরে আমি চিন্তা করলাম কেন মানে সমস্যা থাকবে। এরপর আমি আইডিয়া করলাম ওই যে উনি কাজ করছিল, কাজ করার মাদারবোর্ডে যে হিট খাইছে, হিটের কারণে চার্জিং আইসি হিট থাকার কারণে মানে মোবাইলটা চালু হইতেছে না। চার্জিং আইসির আশেপাশে হিট মারা ছিল, হিট দেওয়া ছিল। হয়তো যে টেকনিশিয়ানের কাছে মোবাইলটা নিয়ে গেছিলো উনি হয়তো কাজ করতে যাই হয়তো হিট খাইছে আর কি, বা উনি ওনার মতো করে চেষ্টা করে দেখছে হয় নাই, এই কারণে। পরে আমি চার্জিং আইসিটা উড়াই ফেললাম, চার্জিং আইসিটা সুন্দর করে জায়গাটা পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পরে ওটা রিবুলিং করব, রিবুলিং করার পরে দেখব বা ফিটিং করে দেখব সমস্যাটা সমাধান হয়েছে কি না। তো আমার যে পূর্ব অভিজ্ঞতা আছে বা কাজ করতেছি দীর্ঘদিন ধরে, আমার যে একটা আইডিয়া আছে আমি জানি আল্লাহর রহমত হয়ে যাবে। কারণ আমি যেহেতু সমস্যাটা ধরতে পারছি বা বুঝতে পারছি, এখানে আর কাজ করতে সমস্যা হবে না। আপনার মেইন কাজের স্কিলটা হচ্ছে আপনার সমস্যাটা খুঁজে বাইর করা, কোন জায়গায় সমস্যাটা লুকিয়ে আছে এটা খুঁজে বাইর করাটা হচ্ছে আপনার কাজের মেইন ইয়ে। তো আপনি সারাদিন কাজ করলে হবে না, কারণ কাজের প্রপারলি যদি সমস্যাটা সমাধান করতে না পারেন, খুঁজে বাইর করতে না পারেন কোন জায়গায় কী সমস্যা, কোন পাঁচটার থেকে সমস্যা হইতেছে, কোন পাঁচটা শর্ট হয়ে আছে, কোন পাঁচটার লাইনটা অ্যাকুরেট কাজ করতেছে না, এগুলো যদি বুঝতে না পারেন তাহলে হবে না। পর আমি আইসিটা রিবুলিং করছি সুন্দর মতো, কারণ আইসিটা বসাবো, বসানোর পরে বা মানে চেক দিব বা আদৌ আমাদের মোবাইলটা চালু হইতেছে কি না। তো বিভিন্ন হটগানের ইয়াগুলো একই না আসলেই। আমি যেই হটগানটা ইউজ করি আমার আসলে 2-3টা আছে, আমার যেটা ভালো লাগে যখন যে মাদারবোর্ডে যেটা প্রয়োজন। কিছু মাদারবোর্ড আছে হিট ভালো মতো দেওয়া লাগে, কিছু মাদারবোর্ড আছে হালকা হিট দিলে আইসিগুলো উড়ে যায়, কিছু পেস্টিং আইসি আছে আপনার। হয়তো মেইন হচ্ছে সিস্টেম, কাজের সিস্টেম জানলে আপনার যে কোনো হটগান দিয়ে আইডিয়া ভালো করে কাজ করতে পারবেন। কাজে যদি কৌশল সিস্টেম ভালো মতো না জানেন তাহলে তো আর হবে না। তো মেইন কথা হচ্ছে কে সিনিয়র কে জুনিয়র সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে কাজের দীর্ঘদিনের অভিজ্ঞতা আর কাজের কৌশল, ভালো কাজ জানা হয়েছে মেইন। তো আমি এখন আইসিটা সুন্দর মতো লাগাইলাম, লাগানোর পরে চেক দিয়ে দেখবো যে সেটটা আল্লাহর মধ্যে চালু হয়েছে কিনা বা ওপেন হইতেছে কিনা। পরে আমি যে ব্যাটারিতে একটু চার্জ কম ছিল যার কারণে আমি চার্জে লাগাইতে ট্রাই করতেছি। চার্জে কত ভোল্টেজ টানে, এই যে 1.6 টানতেছে। আলহামদুলিল্লাহ আমাদের সেটটা পাওয়ার চলে আসছে। এখন আমি ওপেন করে দেখব সেটটা পরিপূর্ণ হয়েছে কিনা, পরিপূর্ণ চালু হয়েছে কিনা। তো আমি কাস্টমারের জিজ্ঞাসিলাম ভাই কোথায় যে দেখাইছিলেন, ওরা কি বলছে ভাই মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। কয়টা আর হবে না এরকম বলছে। কাজের ভাষাভাষি দেখেন সবাই খুশি, কয় ভাই মার্কেটে হয় নাই সেটটা কি আদৌ হবে কিনা। ওরা ওদেরকে বলছি ভরসা রাখো আল্লাহর উপর, আমি চেষ্টা যতটুকু করার